আরও বিপাকে শেখ হাসিনা। দেশ ছাড়া বাংলাদেশের সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রীর ভিসা বাতিল করা হলো। শেখ হাসিনার ভিসা বাতিল করলো আমেরিকা। আপাতত ভারতেই রয়েছেন দেশত্যাগী হাসিনা। আরেকবার আপনাদের বলবো, সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ভিসা বাতিল করা হলো। আমেরিকা ভিসা বাতিল করলো। আপাতত ভারতে গোপন আস্তানায় রয়েছেন দেশত্যাগী পদত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার ভিসা বাতিল করলো আমেরিকা। আমেরিকাতেও যেতে পারবেন না হাসিনা। আপনারা জানেন ভার্জিনিয়ায় থাকেন হাসিনার ছেলে জয়, এবং সেখানেও যেতে পারবেন না শেখ হাসিনা, কারণ শেখ হাসিনার ভিসা বাতিল করলো আমেরিকা। আমেরিকাতেও যেতে পারবেন না শেখ হাসিনা। আমাদের প্রতিনিধি সব্যসাচী চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। সব্যসাচী, শেখ হাসিনার ভিসা বাতিল করলো আমেরিকা, তাহলে কি তার এবার রাজনৈতিক আশ্রয় নিয়ে আরো চাপ বাড়লো? যুক্তরাজ্যে আশ্রয় পেতে শেখ হাসিনার আবেদনের সাড়া দেয়নি কিয়ার স্টারমারের সরকার। অভিবাসন আইন অনুযায়ী বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রীকে যুক্তরাজ্যে আশ্রয় দেওয়া সম্ভব হচ্ছে না বলে জানায় লন্ডন। বলা হয়, শেখ হাসিনা যে পদ্ধতিতে ব্রিটেনের কাছে আশ্রয় চেয়েছেন, ওই পদ্ধতিতে কাউকে আশ্রয় দিতে পারে না যুক্তরাজ্য সরকার। তবে শেখ হাসিনার আবেদন বিবেচনা করা হচ্ছে বলে জানানো হয়, এমন তথ্য জানিয়েছে এনডিটিভি। নারায়ণগঞ্জ ৪ আসনের সাবেক এমপি শামীম ওসমানের বাড়ি যেন এখন ধ্বংসস্তূপ। শেখ হাসিনার দেশত্যাগের পর শামীম ওসমানের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন দুর্বৃত্তরা। স্থানীয়দের ধারণা তিনি দেশ ছেড়ে পালিয়েছেন। মঙ্গলবার শহরের জামতলা এলাকার শামীম ওসমানের বাড়িতে দেখা যায় আলিশান জাঁকজমকপূর্ণ বাড়িটি যেন একটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ভাঙচুর, অগ্নিসংযোগের পাশাপাশি বাথরুমের হাই কমোড থেকে শুরু করে বিদ্যুতের তার পর্যন্ত নিয়ে গেছে দুর্বৃত্তরা। শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার পর থেকেই তারেক রহমানের দেশে ফেরা নিয়ে শুরু হয়েছে আলোচনা। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রত্যাবর্তনের ইতিবাচক খবরে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বেশ উচ্ছ্বসিত। কবে নাগাদ তারেক রহমান দেশে ফিরবেন তা নিশ্চিত করে বলতে পারছেন না কেউ। তবে তারেক রহমানের ঘনিষ্ঠ সূত্র জানায়, যে কোনো সময় দেশে ফিরবেন তিনি, এবং সেটি নির্ভর করছে রাজনৈতিক পরিস্থিতির ওপর। তারেক রহমান 2008 সালে দেশ ছাড়তে বাধ্য হওয়ার পর বিএনপির তরফে বরাবরই বলা হয়েছে তিনি চিকিৎসার জন্য বিদেশে অবস্থান করছেন। 2012 সালে তিনি ব্রিটেনের রাজনৈতিক আশ্রয়ের আবেদন করলে সেটি 1 বছরের মধ্যেই গৃহীত হয় বলে বিএনপির পক্ষ থেকে বলা হয়। ফলে এ সংক্রান্ত কিছু আইনি বিষয় শেষ হলেই দেশে ফিরবেন তারেক রহমান। সুপ্রিয় দর্শক শ্রোতা, ব্রেকিং নিউজ, আবারও একটি আপডেট নিউজ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। দর্শক শ্রোতা, শেখ হাসিনার ভিসাকে বাতিল করেছে যুক্তরাষ্ট্র। এখন কি হবে শেখ হাসিনার কপালে? সে শেখ হাসিনার ভবিষ্যৎ কি? দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি, কেউ স্কিপ করে যাবেন না। দর্শক, এখন যুক্তরাষ্ট্র ও ভারত ও ব্রিটেন সব জায়গায় হাসিনার দরজা বন্ধ হয়ে গেছে। এখন কোথায় যাবে শেখ হাসিনা? ভবিষ্যৎ কি শেখ হাসিনার? সম্পূর্ণ তথ্যটি জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন। দর্শক, শেখ হাসিনাকে যুক্তরাষ্ট্রে আশ্রয় দেওয়া সম্ভব না, একই জানালেন সেই লন্ডনের পররাষ্ট্রমন্ত্রী। এদিকে তারেক রহমান বাংলাদেশে আসছে, সে কখন আসবে, কখন সে রওনা দিবে, সমস্ত তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে। দেশ ছেড়ে পালাচ্ছেন শামীম ওসমান। সেই শামীম ওসমানের বাড়ি থেকে লুটপাট করে সব কিছু নিয়ে যাওয়া হয়েছে। এমনকি সেই শামীম ওসমানের বাড়িতে আগুন দেওয়া হয়েছে। খেলা হবে। আর কে এই কথাটি মাঠে এসে বলবে যে খেলা হবে? খেলা হবে বলার মতো আর বাংলাদেশে আর কোনো প্লেয়ার নেই। দর্শক, রীতিমতো আজকের এই ভিডিওটি দেখলে আপনি অবাক হয়ে যাবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি, কেউ স্কিপ করে যাবেন না। অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার সবার প্রতি একটি অনুরোধ রইল। হাসিনার কপালে কি ভবিষ্যৎ ঘুরছে, সম্পূর্ণ তথ্যটি জানানোর আজকের এই ভিডিওতে। এদিকে বাংলাদেশে জাতীয় বেলিয়ান হচ্ছে পুলিশ, আর সেই জাতীয় বেলিয়ান পুলিশকে নিয়ে কঠিন মন্তব্য করেছেন জাহিদুর রহমান। সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি রয়েছে আজকের এই ভিডিওতে। দর্শক, কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন। দয়া করে আজকের এই ভিডিওটি একটু শেয়ার করে দিবেন। দর্শক, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, প্রতিনিয়ত সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। শেখ হাসিনার ভিসা বাতিল করলো আমেরিকা। আমেরিকাতেও যেতে পারবেন না হাসিনা। আপনারা জানেন ভার্জিনিয়ায় থাকেন হাসিনার ছেলে জয়, এবং সেখানেও যেতে পারবেন না শেখ হাসিনা, কারণ শেখ হাসিনার ভিসা বাতিল করলো আমেরিকা। আমেরিকাতেও যেতে পারবেন না শেখ হাসিনা।
আমাদের প্রতিনিধি সব্যসাচী চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। সব্যসাচী, শেখ হাসিনার ভিসা বাতিল করলো আমেরিকা, তাহলে কি তার এবার রাজনৈতিক আশ্রয় নিয়ে আরো চাপ বাড়লো? অবশ্যই, কারণ শেখ হাসিনা আমরা শুরুতে যে খবর পেয়েছিলাম যে তিনি ভারত হয়ে লন্ডনে যেতে চাইছিলেন, কারণ লন্ডনে রয়েছেন তার ভাইজি, কিন্তু এখনো পর্যন্ত লন্ডনে শেখ হাসিনা রাজনৈতিক আশ্রয় নিতে পারবেন এরকম কোনো নিশ্চয়তা লন্ডনের তরফে মানে ব্রিটেনের তরফে এখনো পর্যন্ত আসেনি। আমরা জানি যে ব্রিটেনেও এখনো পর্যন্ত পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত রয়েছে, কিন্তু ব্রিটেন এখনো পর্যন্ত এইভাবে রাজনৈতিক আশ্রয় দেওয়া সম্ভব নয় বলে জানিয়ে দেয়। এরপরে নানা রকম জল্পনা যখন চলছিল, যদিও শেখ হাসিনা আমেরিকায় যাবেন এরকম তথ্য এখনো পর্যন্ত কিন্তু সামনে আসেনি, তার আগেই আমেরিকার তরফে ভিসা বাতিল করে দেওয়া হলো, অর্থাৎ আমেরিকাতেও যেতে পারবেন না তিনি। আমরা জানি ভার্জিনিয়ায় তার ছেলে জয় থাকেন, সেখানে যাওয়ারও একটা সুযোগ ছিল, সেই সুযোগও বন্ধ হয়ে গেল। আমেরিকার সঙ্গে অনেক ক্ষেত্রেই বাংলাদেশের একটা টানাপোড়েন আমরা দেখেছি, যেখানে বাংলাদেশের গণতন্ত্র নিয়ে বারবার প্রশ্ন তুলেছে আমেরিকা। সেখানে শেখ হাসিনাও আমেরিকা যাতে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় না নাক গলায় সেই কথা বারবার বলেছেন। ফলে আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকার সঙ্গে শেখ হাসিনার যদি ধরি তাহলে কিন্তু একটা টানাপোড়েনের সম্পর্ক ছিল। সেই জায়গায় গোটা বিষয়টা খুব একটা অস্বাভাবিক নয়, কিন্তু প্রশ্ন হচ্ছে তাহলে এইবার কি, এইবার কোথায় থাকবেন শেখ হাসিনা? কারণ ভারত কিছুদিন শেখ হাসিনাকে সময় দিয়েছে, তার মধ্যে শেখ হাসিনা যদি কোথাও রাজনৈতিক আশ্রয়ে যেতে পারেন, কিন্তু এখনো পর্যন্ত লন্ডনের পর আমেরিকাও দরজা বন্ধ করলো। এরপর কি তা নিয়ে এখনো পর্যন্ত ধোঁয়াশা বেড়েছে, চাপ বাড়ছে শেখ হাসিনা এবং তার বোনের। সম্প্রতি অনেক ধন্যবাদ সব্যসাচী। আপনাদের আরো একবার জানাবো, শেখ হাসিনার ভিসা বাতিল করলো আমেরিকা, আমেরিকাতেও যেতে পারবেন না শেখ হাসিনা। ভার্জিনিয়ায় থাকেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, এবং শেখ হাসিনা হাসিনাকে এখনো আশ্রয় দিতে রাজি নয়, এদিকে লন্ডনও। উপদেষ্টা আর কে থাকছেন এখনো নিশ্চিত নই, হয়তো আজই ঠিক হয়েছে কিনা জানি না, নাকি সেটা পরে থাকবে সেটাও জানি না। একটা খুশির খবর, এবং এই ক্যাবিনেটটা সহ কেমন হচ্ছে সেইটা যদি রাতে জানা যায় আমি নিশ্চয়ই এটা নিয়ে আবার কথা বলবো সহসাই। কিন্তু এটা দেখতে দেখতে আমি বরং কিছু মানুষের কথা মনে পড়লো, যাদেরকে নিয়ে আমি কথা বলেছি আমার কয়েকটা ভিডিওতেই মাঝে অল্প অল্প করে, কিন্তু আমার মনে হলো আলাদাভাবে কথা বলা দরকার। আমি পুলিশ ভাইদের কথা বলছি, ভাই বোনদের কথা বলছি। আমাদের বোনরাও এখন পুলিশে চাকরি করেন। এবারকার আমাদের এই বিজয়ের পর পুলিশ বাহিনীর ওপরে যা হচ্ছে এর চেয়ে মর্মান্তিক কিছু আসলে খুব বেশি হতে পারে না। আমি মানি পুলিশ বাহিনীর বিরুদ্ধে আমাদের অনেক অভিযোগ আছে, অনেক অভিযোগ আছে। পুলিশের অতি আলোচিত কর্মকর্তা জনাব হারুন, তার সাথেও আমার ব্যক্তিগত বিষয় আছে। আমার ভিডিও নিয়ে তিনি আমাকে ফোন করেছিলেন, আজকে আর সেসব কথা বলছি না। যেহেতু এই বাহিনীটা আইন শৃঙ্খলা রক্ষা করে, এই বাহিনীটা যেহেতু অস্ত্র হাতে নিয়ে থাকে, তাই জনগণের সাথে তার কনফ্রন্টেশন হয়। জনগণের উপরে হত্যা, নির্যাতন, মৃত্যু, নানা রকম ঘটনা জনগণের সাথে তাদের সরাসরি হয়। সুতরাং পুলিশ বাহিনীর ব্যাপারটা ভিন্ন। আমি জানি পুলিশ বাহিনীর চরিত্র নষ্ট হওয়া, পুলিশ বাহিনী করাপ্ট হয়ে যাওয়া জনগণকে যেভাবে প্রভাবিত করে সেটা অন্যগুলো হয়তো করে না, এটা ট্রু, আমি মানি। একজন সচিব বিরাট টাকা খেয়ে শেষ করে ফেললেন, একটা অন্য ক্যাডারের মানুষ, আমাদের মতিউরের কথা মনে আছে না, বেসুমার টাকা কামিয়েছিলেন। কিন্তু যেহেতু আমার আপনার পকেটের টাকা যায় না এবং আমার আপনার জীবন হুমকির মুখে পড়ে না, বা আমি নির্যাতিত হওয়ার ভয়ে থাকি না, তাই মতিউরদের সাথে আমাদের সরাসরি ইন্টারাকশন বা কনফ্রন্টেশন হয় না, পুলিশের সাথে হয়। এটা দুর্ভাগ্যজনক, কিন্তু পুলিশের চাকরিটাই তো এটা। এবং বহুবার বলেছি, পুলিশে যারা চাকরি করেন তারা আপনার আমার ভাই বোন, সন্তান, বন্ধু। খুঁজলে আমি আমার চারপাশেই আছে, আমার পরিবারেও পুলিশ আছে। দর্শক শ্রোতা ও আমার কলেজের ভাই বোনেরা, আপনারা সেই মন্তব্যগুলো, সেই ভিডিওটি প্রমাণ সহকারে দেখতে পেলেন। সেই ভিডিওটি দেখার পর যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে দিবেন। দয়া করে আজকের এই ভিডিওটি একটু শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবারও পরবর্তী নতুন একটি আপডেটের নিউজ নিয়ে। আল্লাহ হাফেজ।